যেই বাংলাদেশের পেটে টান পড়েছে, বাংলাদেশ পাকিস্তানের হাত ছেড়ে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ, এটাই হওয়ার। কারণ এই যে দুটো দেশ, এরা কারো না। এদের পেটে যখন জ্বালা যন্ত্রণা শুরু হবে, তখন এরা একে অপরের শত্রুও হয়ে যেতে পারে সময়। কারণ এদের যারা বিশ্বাস করবে তারা বিপদে পড়ে যাবে। পাকিস্তান ভেবে নিয়েছিল যে এ আমার প্রাণের বন্ধু, এ আমার প্রাণের ছেলে, এ আমার এতটাই অবৈধ ছেলে যে আমি সব কথা তাদের শুনব। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যেটা দেখতে পাওয়া গেল যে পাকিস্তানের সঙ্গ আর দিচ্ছে না বাংলাদেশ। কোন ক্ষেত্রে? এটাই প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, পাকিস্তান থেকে চাল কেনা বন্ধ করে দিল বাংলাদেশ। আজ্ঞে হ্যাঁ, তার কারণ 1 কুইন্টাল চালে তাদের প্রায় $40 বেশি দিতে হচ্ছিল। পরিবর্তে তারা এখন চলে এসেছে ভারতের কাছে। দিল্লিতে ফোন করে ভারতের কাছে চাল ভিক্ষা শুরু করলো বাংলাদেশের মোহাম্মদ ইউনূস। তার বক্তব্য, আমরা চেষ্টা করছি ভারতের সঙ্গে সম্পর্ক যাতে স্থিতিশীল হয় সেই দিকে। এই চেষ্টাটা শুধুমাত্র পেট ভরানোর জন্য। কূটনৈতিক উত্তেজনার মধ্যে সস্তায় চাল কেনার জন্য বাংলাদেশ ভারতের দিকে ঝুঁকে পড়েছে। পিছিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারত ও বাংলাদেশের মধ্যে দৃশ্যমান রাজনৈতিক যে অস্থিরতা, কূটনৈতিক যে টানাপোড়েন, এটা সত্ত্বেও ঢাকা উল্লেখযোগ্যভাবে কম দামে ভারত থেকে চাল সংগ্রহ করার জন্য এখন ভারতের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে। ভারতের চাল প্রতি কুইন্টাল $355 আর পাকিস্তানের চাল প্রতি কুইন্টাল $395। এই যে ফারাকটা প্রায় $40, আর এই পার্থক্যটা বাংলাদেশকে ভারতের দিকে ঝুঁকিয়েছে এবং বাংলাদেশ ভারতের কাছ থেকে $355 করে, মানে প্রতি কুইন্টাল 355 করে প্রায় 50,000 টন চাল কিনবে এমন কথা বলেছে ভারতকে। তারা জানিয়েছে যে আমরা এই পরিমাণ চাল কিনব, এবং যার ফলে তাদের মোট সাশ্রয় হবে প্রায় $2 মিলিয়ন। ভারতের কারণে তাদের এই সাশ্রয়, যা বর্তমানে বিনিয়োগের হার অনুযায়ী প্রায় 17.9 কোটি টাকা। সিএনবিসি টিভির এই প্রতিবেদনটি আপনারা দেখুন। এখানে তারা লিখেছে, বাংলাদেশ টার্ন টু ইন্ডিয়া ফর চিপার রাইস অ্যামিড ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড। ভিয়েতনাম থেকে তারা চাল কিনছিল, কিন্তু ভিয়েতনাম থেকে যে চাল তারা কিনছিল সেটা ভারতীয় চাল। মানে ভিয়েতনাম ভারতের চাল মজুত করে এদের মুখেই ছুঁড়ে মারছিল বেশি টাকায়। কত আর পকেটের টাকা নষ্ট করবে? তারপর যখন তারা বুঝলো আরে ছিছি, তো ভুল হয়ে যাচ্ছে, ভারতেরই চাল আমরা আবার উল্টো দিক থেকে বেশি দামে কিনছি, এটা তো করা সম্ভব নয়। সেই জন্য বাংলাদেশি কর্মকর্তারা স্বীকার করে নিয়েছে যে ভিয়েতনামের মতন দেশ থেকে চাল সংগ্রহ করে প্রতি কেজিতে খরচ মারাত্মক হারে বেড়ে যাচ্ছে, এবং এই সময় তারা সাশ্রয় না করতে পারলে তাদের দেশের অর্থনীতি ডামাডোল পর্যায়ে পৌঁছে যাবে। এমনি ডামাডোল রয়েছে, এবং ভারতের অবস্থান এই জন্য শক্তিশালী কারণ তারা খুব কম দামে চাল সরবরাহ করতে পারছে। বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নয়াদিল্লির সঙ্গে উত্তেজনা প্রশমনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। এখন উত্তেজনা প্রশমন চাইছে, হ্যাঁ, যখন পেটের টান পড়ে গেছে তখন উত্তেজনা প্রশমন চাইছে এরা। এবারে পাকিস্তানের কথা আপনাদের বলি, কি হয়েছে বিষয়টা। এই যে চলতি অর্থবর্ষ 2025-26 জুলাই থেকে নভেম্বরের এই যে সময়কাল, এই সময়কালে সরকারি পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের মোট চাল রপ্তানি কমেছে, মানে বিশ্বে 40.02%। সবচেয়ে বড় ধস নেমেছে সে দেশের দামি চাল বাসমতি, এবং রপ্তানি কমেছে প্রায় 41.79%। বিপরীতে ওই একই সময় আন্তর্জাতিক বাজারে ভারতের চালের দাপট রীতিমতো শক্তিশালী পর্যায়ে পৌঁছে গেছে। বাণিজ্য বিশ্লেষক যারা রয়েছে তারা বলছে পাকিস্তান সরকার
তারা যেভাবে নীতি নিয়েছে সেই নীতির কারণে তাদের চালের দাম অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। পাকিস্তানি সরকারি সংস্থা পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যাকে বলছে পিবিএস, তাদের প্রকাশিত এক তথ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ভারত পুনরায় বিশ্ববাজারে চাল রপ্তানির ক্ষেত্রে পূর্ণ ক্ষমতায় চলে এসেছে। পাকিস্তানের রপ্তানি ধারাবাহিকভাবে কমে গিয়েছে ভারতের তুলনায়, কারণ ভারত যেভাবে চাল দিচ্ছে, চালের গুণমান এতটা ভালো, দাম এতটা কম, সেই কারণে বিশ্বের অন্যান্য দেশ পাকিস্তানের চাল আর নিচ্ছে না। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আফ্রিকান কান্ট্রিগুলোতে, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার মতন যে দেশ, তারা ভারতের চাল বেশি পছন্দ করছে, আর সেই কারণেই পাকিস্তান কার্যত একেবারে কোণঠাসা হয়ে গিয়েছে। ভারত বিরাট বড় উৎপাদক, ভারত উৎপাদন বেশি করেছে বলে কম দামে বিক্রয় করতে পারছে, এতে বিশ্ববাজারে যে ভারসাম্য, সেই ভারসাম্য ভারতবর্ষ তৈরি করে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের দেখুন, পাকিস্তান এতটা ব্যয়বহুল হয়ে গেছে সেখানকার উৎপাদন, যে ক্ষেত্রে তারা যখন বাইরে বিক্রয় করতে যাচ্ছে তাদের দাম অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। বিশেষ করে আফ্রিকান দেশগুলো যারা কম দামের উপরে নির্ভর করে, সেই কারণে তারা পাকিস্তানি চালকে প্রত্যাখ্যান করে দিয়ে ভারতের চাল নিচ্ছে। একইভাবে মধ্যপ্রাচ্যের এই একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এরা পাকিস্তানের বাসমতি নয়, ভারতের বাসমতি, যেটা গুণমান অনেক ভালো এবং দাম অনেকটাই কম, সেই কারণে তারা নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দেশ, তারাও কিন্তু ভারতীয় বাসমতি চাল কিনছে, সেখানে দাম বেশি, কারণ ট্যারিফ লেগে আছে। ট্যারিফ লেগে থাকলে হবে কি, তারা তো চায় গুণমান ভালো হোক, গুণমানও ভালো পাচ্ছে। কাজেই ভারতবর্ষ এখন চাল রপ্তানিতে বিশ্বের রীতিমতো দাপট দেখাতে শুরু করে দিয়েছে। খাবার জিনিস ভাই নিতেই হবে যেখানে কোয়ালিটি আছে। আর এই বাংলাদেশ, এরা এত বড় বড় লেকচার, ভারত বয়কট, এইসব দেখানোর পরে বুঝলেন তো পেটে টান পড়লে পরে কি হয়। এখন পাকিস্তানের হাতটা ছেড়ে দিয়েছে, না না আমি কিনতে পারবো না তোমাদের চাল। পাকিস্তান থেকে বলা হয়েছিল যে তোমরা তো আমাদের চাল নেবে, কারণ তোমরা তো আমার অবৈধ ছেলে। বাংলাদেশ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, না না আমরা কোনো চাল কিনতে পারবো না, এত দামি চাল আমরা কিনবো না, ভারত আমাদের কম দামে চাল দিচ্ছে, আমরা ভারতের কাছ থেকে কিনবো। এইবার বিষয়, ভারত আদতেও চাল এদের দেবে না ভারতের দেওয়া উচিত, কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন। এই বর্তমান পরিস্থিতিতে যেভাবে বাংলাদেশ তার মানসিকতা দেখিয়েছে, বাংলাদেশের জামাতপন্থীরা যেভাবে মানসিকতা দেখিয়েছে, সেই মানসিকতার পশুগুলোকে পেটে খাবার দেওয়া কি সত্যি খুব প্রয়োজন? কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন। ভারতের এবার মনে হয় একটা ডিসিশন নেয়ার পালা। ব্যবসা জায়গায় থাকবে, কিন্তু ভাই বিবেক, আবেগ, এগুলো তো কাজ করতে হবে। একটা দেশ তারা ক্রমাগত হারে ভারতকে গালিগালাজ করতে আসছে, ক্রমাগত হারে করে আসছে, এমনকি ভারতকে কেটে ফেলার কথা বলছে, অথচ এদের পেটে ভাত ঢোকানোর দায়িত্ব কি আমরাই নিয়েছি? প্রশ্নটা থাকলো আপনাদের কাছে, অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।